বলতে পারি দেখো তো 12 ইন্টু 11 ইন্টু 10 ফ্যাক্টরিয়াল মানে কি বলতে পারি 12 ফ্যাক্টরিয়াল বলতে পারি, এটা মানে 12 ফ্যাক্টরিয়াল বলতে পারি। সেম এটা মানে দেখো তো স্যার আমি 12 ইন্টু 11 ফ্যাক্টরিয়াল মানে কি 12 ফ্যাক্টরিয়াল বলতে পারি না স্যার, বলতে পারি তো। এই জন্য এটাই ব্যালেন্সটা করলাম, উপর নিচে 11 12 গুণ করলাম, উপর 12 12 গুণ করলাম, এই পুরোটা আমার 12 ফ্যাক্টরিয়াল, এটা আমার 12 ফ্যাক্টরিয়াল। এই দুটোকে যখন লসাগু করব তাহলে 12 ফ্যাক্টরিয়াল লসাগু করলে কি হবে 12 ফ্যাক্টরিয়াল হবে, এর সঙ্গে কেটে যাবে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর এই যে বিন্যাস ও সমবায় অর্থাৎ পারমুটেশন এন্ড কম্বিনেশন যে চ্যাপ্টারটা আমি শুরু করেছিলাম, তার আমি তোমাদের দুটো ভিডিও দিয়েছি, একটা কনসেপ্ট বুঝিয়েছি এবং এমসিকিউ অর্থাৎ এসএনডি বই থেকে, অর্থাৎ এই এসএনডি বই থেকে এমসিকিউ আমি করিয়েছি কত 1 থেকে 10 আমি এমসিকিউ তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। অনেকে কমেন্ট করেছো স্যার পরের ভিডিওটা দিন, এই আজকে তার পরের ভিডিও অর্থাৎ 10 এর পর থেকে এমসিকিউ গুলো আমরা করব, ভালো করে দেখবে কারণ এই পারমিটেশন এন্ড কম্বিনেশন থেকে 5 নাম্বার আছে, ঠিক আছে। আমার ক্লাসটা ভালো করে দেখো, ফলো করো, দেখবে 5 নাম্বার তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে এসএনডি বইয়ের এমসিকিউ আমরা 10 পর্যন্ত করেছিলাম, আজকে তার থার্ড ভিডিও। তোমরা যারা ওই দুটো ভিডিও দেখো না অবশ্যই দেখবে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ঠিক আছে। আজকে দেখো 11 থেকে হবে, আমাদের 10 পর্যন্ত হয়ে গেছিল, আজকে 11 থেকে হবে। দেখো 11 নম্বর অঙ্কটা কি বলেছে ভালো করে শুনবে। বলছে যে x বাই 12 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 বাই 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 11 ফ্যাক্টোরিয়াল এর মান, এটা হলে x এর মান কত হবে। বলছে দিস ইকুয়াল টু দিস প্লাস দিস হলে মানে x বাই 12 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 বাই 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 11 ফ্যাক্টোরিয়াল হলে x এর মান কত হবে। দেখো আমি খুব সহজে এটাকে সলভ করতে পারি, দেখবে x বাই 12 ফ্যাক্টোরিয়াল রাখলাম ইকুয়াল টু, আচ্ছা 1 বাই 10 ফ্যাক্টোরিয়াল বলতে পারি, দেখো তো উপরে আমি এনিহাউ গুণ করলাম 11 ইন্টু 12, নিচে গুণ করে দাও 10 ফ্যাক্টোরিয়াল ছিল ইন্টু গুণ করলাম কত বলো তো 11 ইন্টু 12। ভালো করে শুনবে আমি কি করলাম, দেখো 1 বাই 10 ফ্যাক্টোরিয়াল ছিলই, উপরে আর নিচে আমি 11 ইন্টু 12 গুণ করলাম, বাকি সেম রেখেছি। দেখো 1 বাই 10 ফ্যাক্টোরিয়াল ছিল 1 বাই 10 ফ্যাক্টোরিয়াল রেখেছি, 11 ইন্টু 12 উপরে আর নিচে গুণ করে দিয়েছি, ব্যালেন্স করে কেটে যায়। কেন করলাম একটু পরে বুঝতে পারবে, দেখো কেন করলাম। প্লাস এখানে কি হলো বলো তো, উপরে একটা 12 গুণ করলাম, নিচে কি করলাম দেখো তো 11 ফ্যাক্টোরিয়াল ছিলই ইন্টু করলাম 12। দেখো এটার উপরে 11 ইন্টু 12 করলাম, নিচে 11 12 করলাম, উপরে থেকে 12 আর 12 গুণ করলাম। কেন করলাম স্যার, কারণ দেখো তো স্যার এটা পুরোটা মিলে আমরা বলতে পারি দেখো তো 12 ইন্টু 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল মানে কি বলতে পারি 12 ফ্যাক্টোরিয়াল বলতে পারি, এটা মানে 12 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। সেম এটা মানে দেখো তো স্যার আমি 12 ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল মানে কি 12 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না স্যার, বলতে পারি তো। এই জন্য এটাই ব্যালেন্সটা করলাম, উপর নিচে 11 12 গুণ করলাম, উপরে 12 12 গুণ করলাম, কারণ এই পুরোটা আমার 12 ফ্যাক্টোরিয়াল, এটা মানে 12 ফ্যাক্টোরিয়াল। এই দুটোকে যখন লসাগু করবো তাহলে 12 ফ্যাক্টোরিয়াল লসাগু করলে কি হবে 12 ফ্যাক্টোরিয়াল হবে, এর সঙ্গে কেটে যাবে, এই জন্যই করলাম, ঠিক আছে। তাহলে কি হবে পরের স্টেপটা দেখো, x বাই 12 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 11 ইন্টু 12 বাই 12 ফ্যাক্টোরিয়াল প্লাস 12 বাই 12 ফ্যাক্টোরিয়াল। আশা করি ক্লিয়ার। এবার দেখো তখন লসাগু করবো 12 ফ্যাক্টোরিয়াল কি হবে বলো, বা এটা কমন নিয়ে কেটে দাও, তাহলে কি হবে এই 12 ফ্যাক্টোরিয়াল কমন নাও আর লসাগু করো, যেটা সুবিধা হবে লসাগু। এদিকে আছে x বাই 12 ফ্যাক্টোরিয়াল, দেখো কি হবে এদিকে লসাগু হবে, এই দুটো গুণ করলে হবে দেখো 132, ওকে প্লাস 12। এবার দেখো 12 ফ্যাক্টোরিয়াল 12 কেটে দাও, তাহলে দেখো x ইকুয়াল টু যোগ করলে হবে 144, এটা হচ্ছে এর মান। x এর মান কত পেলাম বলো 144, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য, ভীষণ ইম্পর্টেন্ট। x এর মান হবে 144, অপশন আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 144 ইজ দ্য x, দ্য ভ্যালু অফ x। আশা করি ক্লিয়ার হয়েছে সবার, সবাই বুঝতে পেরেছো x এর মান হবে কত 144, ওকে। 11 নম্বরটা আশা করি সবার ক্লিয়ার, সবাই তোমরা বুঝতে পেরেছো। যারা আমার ভিডিও দেখছো প্লিজ, যদি তোমরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমাদের এই যে শেয়ার করছো, ভালো কমেন্ট করছো, লাইক করছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই করবে। এটা করলেই আমি কিন্তু ভিডিও বেশি বেশি করে তোমাদেরকে দেবো, ঠিক আছে। এটাই আমাকে মানে ভিডিও করার জন্য অনুপ্রেরিত করে, তাই প্লিজ তোমরা দেখবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সব বন্ধুরা মিলে ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। আচ্ছা পরের অঙ্ক দেখো 12 নম্বরটা, ভেরি ইম্পর্টেন্ট, একটু বড় বা কঠিন টাইপের বাট খুব সহজ। দেখো একটু বড় বার খুব সহজ, কি বলছে দেখো তো 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল চলতে আছে, তাই না, চলতে আছে। দেখো প্লাস 100 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল। দেখো
এখানে আছে 5 × 5 ফ্যাক্টরিয়াল 6 × 6 ফ্যাক্টরিয়াল ডট ডট কত কথা হয় 100 × 100 ফ্যাক্টরিয়াল। এই ডট ডট মানে কি বলতো মাঝে প্রচুর সংখ্যা আছে 100 মানে 100 আগে পর্যন্ত আছে মানে কি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 করে 100 পর্যন্ত আছে। ওকে, তাহলে এদেরকে এই অঙ্কটাকে কিভাবে ক্যালকুলেশন করবে দেখো খুবই সহজভাবে করার চেষ্টা করছি, তোমাদের সামনে ভালো করে শুনবে, ভালো করে দেখবে, বুঝতে পারবে। হ্যাঁ দেখো আচ্ছা 1 কে এই 1 অনেক জায়গায় দেখতে পাচ্ছ দেখো তো 2 × 2 - 1 1 মানে বলবে 2 - 1 ইনটু আছে 1 ফ্যাক্টরিয়াল লিখলাম প্লাস ভালো করে শুনবে এই অনেক জায়গায় লিখলাম 2 - 1 1 ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল লিখলাম প্লাস 2 মানে বলতে পারে দেখো 3 - 1 2 মানে বলতে পারে 3 - 1 ইনটু আছে 2 ফ্যাক্টরিয়াল লিখলাম প্লাস আর 3 মানে বলতে পারে 4 - 1 ইনটু 3 ফ্যাক্টরিয়াল লিখলাম। ক্লিয়ার? প্লাস দেখো 4 মানে বলতে পারে 5 - 1 তার সঙ্গে ইনটু 4 ফ্যাক্টরিয়াল আছে 4 ফ্যাক্টরিয়াল লিখলাম প্লাস 100 মানে বলতে পারে দেখো তো 100 101 - 1 ইনটু 100 ফ্যাক্টরিয়াল। কি করলাম দেখো একবার জাস্ট কিছুই না অনেক জায়গায় লিখলাম 2 - 1 1 ফ্যাক্টরিয়াল তাই লিখলাম প্লাস প্লাস দিয়েছি 2 মানে 3 - 1 মানে 2 তাই লিখেছি 2 ফ্যাক্টরিয়াল দিয়েছি 3 মানে 4 - 1 3 ফ্যাক্টরিয়াল দিয়েছি 4 মানে 5 - 1 এভাবে করতে করতে 100 মানে 101 - 1 তবে 100 ইনটু 100 ফ্যাক্টরিয়াল সেম রেখেছি জাস্ট একটু সাজিয়ে লিখতে চাইছি। এবার কি করবো দেখো এবার এই 1 ফ্যাক্টরিয়াল দিয়ে দুটোকে গুণ করে দাও তাহলে কি হবে দেখো 2 × 1 ফ্যাক্টরিয়াল মাইনাস 1 × 1 ফ্যাক্টরিয়াল প্লাস 3 × 2 ফ্যাক্টরিয়াল মাইনাস 2 × 1 ফ্যাক্টরিয়াল মানে 2 ফ্যাক্টরিয়াল 1 × 1 ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল দেখো ভালো করে শুনবে প্লাস ভালো করে শুনে কি করছি দেখো দেখো এটা দিয়ে এটা গুণ করলাম 2 × 1 ফ্যাক্টরিয়াল মাইনাস 1 × এটা করলে 1 ফ্যাক্টরিয়াল হবে সেম এটা দিয়ে এটা গুণ করলে 3 × 2 ফ্যাক্টরিয়াল আর 2 ফ্যাক্টরিয়াল × 1 করলে কত হবে 2 ফ্যাক্টরিয়াল হবে প্লাস কত হবে দেখো 4 × 3 ফ্যাক্টরিয়াল মাইনাস 3 ফ্যাক্টরিয়াল × 1 করলে 3 ফ্যাক্টরিয়াল হবে প্লাস 5 × 4 ফ্যাক্টরিয়াল মাইনাস 4 ফ্যাক্টরিয়াল × 1 করলে 4 ফ্যাক্টরিয়াল হবে কত হবে দেখো 101 × 1 ফ্যাক্টরিয়াল 101 × 101 × 100 ফ্যাক্টরিয়াল মাইনাস 100 ফ্যাক্টরিয়াল। ভালো করে শুনবে কি করছে ভালো করে শুনো বোঝার চেষ্টা করো কি করছি দেখো জাস্ট কিছুই না এই 1 দিয়ে এটাকে গুণ করলাম 1 দিয়ে এটাকে গুণ করলাম 1 হলো এটা দিয়ে এটাকে গুণ করলাম এটা হলো এটা দিয়ে এটা গুণ করলাম এটা হলো এটা দিয়ে এটা গুণ করলাম। ওকে এভাবে আমি প্রত্যেকটা টার্মকে গুণ করছি ঠিক আছে। এবার দেখো আমি পরিষ্কার বলতে পারছি যে 1 দেখো 2 × 1 ফ্যাক্টরিয়াল মানে বলতে পারি দেখো 2 ফ্যাক্টরিয়াল তাই না 2 ফ্যাক্টরিয়াল মানে কি 2 × 1 ফ্যাক্টরিয়াল মানে 2 ফ্যাক্টরিয়াল বলতে পারি মাইনাস 1 ফ্যাক্টরিয়াল মানে 1 প্লাস এটা দেখো 3 × 2 ফ্যাক্টরিয়াল মানে কি বলতে পারি 3 ফ্যাক্টরিয়াল ভালো করে শুনবে 3 ফ্যাক্টরিয়াল মানে বলতে পারি 3 × 2 ফ্যাক্টরিয়াল মাইনাস এটা মানে 2 ফ্যাক্টরিয়াল থাক এটা মানে কত 4 × 3 ফ্যাক্টরিয়াল মানে বলতে পারি 4 ফ্যাক্টরিয়াল 4 × 3 ফ্যাক্টরিয়াল মানে 4 ফ্যাক্টরিয়াল বলতে পারি মাইনাস 3 ফ্যাক্টরিয়াল চলে লিখলাম প্লাস 5 × 4 ফ্যাক্টরিয়াল মানে বলতে পারি দেখো 5 ফ্যাক্টরিয়াল মাইনাস 4 ফ্যাক্টরিয়াল লিখলাম প্লাস অথবা এটা 101 × 100 ফ্যাক্টরিয়াল মানে কত 101 ফ্যাক্টরিয়াল মাইনাস আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্ক শেষ। এইটুকু জায়গা মোস্ট ইম্পর্টেন্ট এইটুকু জায়গা বুঝতে হবে দেখো কি করলাম এই লাইনগুলো দেখো এর থেকে সহজ মেথড এই অঙ্কটা করার আর নেই তাই এইভাবে তোমাদের করতে হবে ভালো করে স্টেপগুলো বোঝো আমি কি করলাম। এবার দেখো তো স্যার 2 ফ্যাক্টরিয়াল কাটছে দেখো তো স্যার প্লাস 2 ফ্যাক্টরিয়াল মাইনাস 2 ফ্যাক্টরিয়াল কাটলো আবার দেখো তো প্লাস 3 ফ্যাক্টরিয়াল মাইনাস 3 ফ্যাক্টরিয়াল কাটলো স্যার ভালো করে তাকাও কাটার স্টাইলটা দেখো প্রথমে একটা প্লাস তারপর একটা মাইনাস তারপর প্লাস আর মাইনাস কাটছে তারপর দেখো প্লাস 4 ফ্যাক্টরিয়াল মাইনাস 4 ফ্যাক্টরিয়াল কাটলো আবার প্লাস 5 ফ্যাক্টরিয়াল কোথার মধ্যে প্লাস 5 ফ্যাক্টরিয়াল স্যার কাটবে এরকম করতে প্লাস মাইনাস করতে করতে স্যার মাইনাস সেই এক্স টার্মটা কাটবে দেখো এরকম কাটতে 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 কোথাও গিয়ে দেখবে স্যার এই 100 টার্মটা কাটবে 100 ফ্যাক্টরিয়াল কাটবে কি করে বুঝলাম স্যার দেখো স্যার প্রথমে দেখো প্লাস তারপর একটা মাইনাস কাটছে তাই না দেখো প্লাস 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3 তাই না স্যার তাহলে শেষেরটা মাইনাস দেখো প্লাস 3 প্রথমে শেষের মাইনাস ছিল তো 3 আবার প্লাস 4 পরের ভাগ মাইনাস 4 তাহলে দেখো মাইনাসের শেষের টার্মটা কাটলে নিশ্চয়ই এর পরের টার্মটা কাটার জন্য এর মাইনাসটা দরকার হবে তাই মাইনাসটা নেই আর কিছু নেই তাহলে এটা আর কাটবে না এরকে যদি কাটি তাহলে দেখো 101 ফ্যাক্টরিয়ালকে কাটতে গেলে মাইনাস 101 লাগবে তো এখানে তো মাইনাস টার্ম তো নেই আর এরপর তার কিছু নেই আমাদের ক্লিয়ার বুঝতে পারলে কারণ দেখো তো প্লাসটা আগে মাইনাসটা পড়ে প্লাসটা আগে মাইনাসটা পড়ে প্লাসটা আগে মাইনাসটা পড়ে প্লাসটা আগে মাইনাসটা পড়ে তাই এই প্লাসটা কাটার জন্য এই মাইনাস 101 লাগবে এটা কিছু নেই মানে এটা থেকে যাবে তাহলে কি কি থাকলো দেখো স্যার এখানে থাকলো -1 আর এখানে থাকলো এটা কি থাকলো দেখো থাকলো -1 প্লাস 101 তার ফ্যাক্টরিয়াল অ্যাকচুয়ালি সাজিয়ে লিখো এটা আগে লিখো 101
তাহলে ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 এটা অ্যান্সার। 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এই যে অঙ্কটা এইভাবে করলাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই জন্য, কারণ এটাকে অন্যভাবে করতে গেলে সহজে মিলাতে পারবে না, এভাবে করলে সহজে মিলবে। আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো। ওকে, দেখো অপশন কি আছে, 101 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। আশা করি সবাই ক্লিয়ার তো, সবাই বুঝতে পেরেছো? বুঝতে পারলে অবশ্যই ভালো, অবশ্যই কমেন্ট করে বলবে স্যার আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। পরের অঙ্ক, আচ্ছা দেখো 13 নম্বরটা একটু আরো বড় অঙ্ক আমি করে দিচ্ছি না, ঠিক আছে। 14 নম্বরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট। 13 নম্বরটা একটু বড় অঙ্ক, অনেকগুলো করে ভাঙাতে হবে, প্রত্যেকটা ভাঙাতে হবে, অনেক বড় অঙ্ক, পরীক্ষা আসলে তোমরা সহজে করতে পারবে না, ঠিক আছে। তাই ওটাকে স্কিপ করতে পারো তোমরা, কারণ এসএনডি বইয়ের মধ্যে এমসিকিউ সাজায়নি, সব অঙ্ক আগের মতো রেখে দিয়েছে আর অপশন দিয়ে দিয়েছে, তাই সব অঙ্ক করার দরকার নেই। প্র্যাকটিসের জন্য করতে পারো, পরীক্ষার জন্য পরীক্ষা আসলেও করতে পারবে, কিছু কিছু অঙ্ক আছে, ঠিক আছে, অনেক বড় বড় অঙ্ক আছে। তাই যে অঙ্কগুলো পরীক্ষা আসার মতো এমসিকিউ টাইপ সেগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তখন 14 নম্বরটা দেখো, 14 নম্বরটা দেখো বলছে 7 ফ্যাক্টোরিয়াল 15 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল লসাগু। বলছে 7 ফ্যাক্টোরিয়াল 15 ফ্যাক্টোরিয়াল আর 11 ফ্যাক্টোরিয়াল, এদের লসাগু কত হবে? তাহলে আমাদের এদের বের করতে দিয়েছে কি বলতো, এদের বের করতে দিয়েছে এলসিএম মানে লসাগু। আমি তোমাদের সঙ্গে এলসিএম এইচসিএফটাও বের করে দেখাবো, গসাগু বের করে দেখাবো, ঠিক আছে। বের করতে দিয়েছে এলসিএম, এলসিএম মানে লসাগু বের করতে দিয়েছে। কি বের করতে দিয়েছে? আমরা লসাগু, তোমাদের আমি গসাগুটা বের করে দেখাবো। ওকে, যদি গসাগু দিয়ে দেয় উত্তর অঙ্ক, দেখো তোমাদের বের করতে দিয়েছে লসাগু, আমি তোমাদের গসাগু দুটোই বের করে দেবো, লসাগু গসাগু দুটোই বের করে দেখাবো, যেটা প্রশ্ন আসবে সেটা তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। দুটোই করতে পারো জন্য, ঠিক আছে। দেখো তাহলে এদের লসাগু করার জন্য কি করবে, এটাকে ভাগাবো। দেখো 7 ফ্যাক্টোরিয়ালকে কি হয়, 7 ফ্যাক্টোরিয়াল রাখলাম, ঠিক আছে। এবার দেখো 15 ফ্যাক্টোরিয়ালকে কি বলতে পারি, দেখো 15 ফ্যাক্টোরিয়াল বলতে পারি, দেখো তো 15 ইন্টু 14 ইন্টু 13 12 11 10 9 8 বলতে পারি। 15 ফ্যাক্টোরিয়ালকে ভালো বলতে পারি, 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 7 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। সাথে আটকালাম কেন স্যার, কারণ এখানে 7 ছিল তাই। ওকে, 3 নম্বর আমার টার্ম ছিল 11 ফ্যাক্টোরিয়াল, কত হবে স্যার 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলে এইটুকু ভাঙানোটা। এবার দেখো আমাদের বের করতে বলেছে লসাগু, উত্তর চেয়েছিল স্যার লসাগু কত হবে, এলসিএম কত হবে, লসাগু। তাহলে এলসিএম অর্থাৎ লসাগু কত হবে, দেখো লসাগু হবে, ভালো শুনবে, লসাগু মানে কি, সবার প্রথম কমন টার্মটা নাও, কমন নিলাম, দেখো তিনটার মধ্যে, তাহলে কমন টার্ম কি হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল নিলাম। তাছাড়া কি পড়ে আছে বলো, কি দিতে পারি, দেখো তো কমন থাকো, লসাগু মানে কি কমনটা নেবো, তাছাড়া যেগুলো পড়ে আছে সব নিয়ে নেবো। তাহলে এই সবগুলো আগে নিয়ে নিই। দেখো কি আছে, দেখো তো 8 আর 8 কমন আছে, 8 নিলাম। 9 আর 9 কমন আছে, 9 নিলাম। 10 আর 10 কমন আছে, 10 নিলাম। 11 11 কমন আছে, 11 নিলাম। বাকি আর কিছু কমন নেই, তাহলে যেগুলো পড়ে আছে সব নিয়ে নেবো, তাহলে বাকি সব নিয়ে নাও। কত আছে পড়ে, 12 ইন্টু 13 ইন্টু 14 ইন্টু 15। আশা করি ক্লিয়ার হলো। এবার দেখো স্যার এটাকে যখন আমি ভাঙাবো তাহলে কত অ্যান্সার হবে, দেখো এটাই অ্যান্সার। এটা মানে কি দেখো স্যার, আচ্ছা বলো স্যার 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল মানে স্যার 15 ফ্যাক্টোরিয়াল না স্যার, দেখো তো একবার স্যার, তাই তো স্যার। দেখো স্যার 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 10 9 8 7 মানে 15 ফ্যাক্টোরিয়াল না স্যার, সেম স্যার। দেখো 15 ইন্টু 14 ইন্টু 13 12 11 10 9 11 7 ফ্যাক্টোরিয়াল মানে 15 ফ্যাক্টোরিয়াল না স্যার, এখানে লেখা আছে এখানে। তাহলে অ্যান্সার এলসিএম কত হবে, এলসিএম হবে 15 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা উত্তর কত হবে 15 ফ্যাক্টোরিয়াল। কত অপশনে দেওয়া আছে দেখে নাও একবার, অপশন এ তে অ্যান্সারটা দেওয়া আছে 15 ফ্যাক্টোরিয়াল, অপশন এ। ওকে, এটা বইয়ের কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হয়ে গেল, 15 ফ্যাক্টোরিয়াল অ্যান্সার হবে, এলসিএম হবে 15 ফ্যাক্টোরিয়াল। যদি বলতো স্যার এইচসিএফ কত হবে স্যার, গসাগু কত হবে স্যার, এইচসিএফ মানে গসাগু কত হবে কি করে বলতাম। সবার প্রথম স্যার গসাগু মানে হচ্ছে যে লিস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ সবথেকে বেশি কমন কি আছে। তাহলে কমন কি আছে, এখানে 7 ফ্যাক্টোরিয়াল আছে, এখানে 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল, তাই দেখো দেখো স্যার এখানে 7 ফ্যাক্টোরিয়াল আছে, 7 ফ্যাক্টোরিয়াল আছে, এখানে 7 ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে গসাগু কত হবে, তিনটার মধ্যে কমন কত 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল হচ্ছে গসাগু। আর কোথাও কমন আছে নেই, এগুলো থাকলে এর মধ্যে তো নেই। তাহলে গসাগু হবে 7 ফ্যাক্টোরিয়াল আর লসাগু হবে 15 ফ্যাক্টোরিয়াল। যদি কোশ্চেনটা গসাগু বলতো তাহলে উত্তর হতো 7 ফ্যাক্টোরিয়াল, যেহেতু লসাগু বলেছে উত্তর হবে
15 ফ্যাক্টোরিয়াল। আর কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পেরেছো ক্লিয়ারলি? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। ওকে ওকে, দেখো পরে কোশ্চেন। তাহলে 14 নম্বর সবার তোমাদের হয়ে গেল। 15 নম্বরটা দেখো, বলছে 9pr = 3024 হলে আর এর মান কত হবে? 15। 9pr = 3024 3024 হলে আর এর মান কত? হলে আর এর মান কত? বলছে 9pr = 3024 হলে আর এর মান কত স্যার? তাহলে সেটা পরিষ্কার ভাবে এখানে আমরা লিখতে পারি যে এর ফর্মুলা ছিল দেখো 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, এটাকে যা আছে তাই লিখবো। ওকে স্যার, এবার দেখো 9 ফ্যাক্টোরিয়াল মানে বলতে পারতে স্যার 9 × 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 ডিভাইড বাই স্যার 9 মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল যা আছে তাই লিখলাম ইকুয়াল টু স্যার 3024। এবার স্যার ক্যান্সেলেশন করো তো স্যার, দেখি তো একবার স্যার 9 দিয়ে ক্যান্সেল করা যায়? চেক করে দেখো। 3 লং 27, 28 × 30 32, আবার 3 লং 27 32, 3 লং 27 হলো 28 × 30 31 32, তাহলে হচ্ছে 54, 6 লং 54। ওকে, আবার স্যার 8 দিয়ে কাটো তো স্যার, 8 দিয়ে কোথায় দেখো তো, 4 × 32 8 × 2 = 16, 7 দিয়ে 6 × 7 = 42, আর 6 দিয়ে 6 কেটে যায়। আচ্ছা পরিষ্কার বুঝতে পারলাম আমি এখানে যে 1 × 2 × 3 × 4 × 5 কি পড়া আছে কত স্যার? 5 × 4 × 3 2 1 বাই 9 মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার দেখো শুনবে, কোনাকুনি গুণ করতে হবে, দেখো তো 9 মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, এখানে স্যার দেখো তো কোনাকুনি গুণ করলে হবে তো, অনেক সমান আছে, কোনাকুনি গুণ করো তাহলে হবে দেখো তো 5 × 4 × 3 × 2 × 1। এখানে দেখো তো স্যার তাই হচ্ছে কিনা, কোনাকুনি গুণ করলাম। এবার দেখো স্যার ইনটু 9 মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, এটা কত 1 × 2 × 3 × 4 × 5 মানে কি হয়? 5 ফ্যাক্টোরিয়াল হবে। পরিষ্কার বুঝতে পারলে? ওকে, তাহলে এখানে যদি স্যার কম্পেয়ার করি আমি পরিষ্কার বলতে পারছি স্যার 9 মাইনাস r, তাহলে r এর মান কত হলে এখানে সেম হবে? তাহলে r এর মান 4 হতে হবে স্যার। পরিষ্কার বুঝতে পারছি, আর কিছু করতেই হবে না অঙ্ক। দেখো তো স্যার r এর মান 4 হবে কিনা বলো? r এর মান যদি 4 হয় তবে 9 মাইনাস 4 মানে 5 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে এখানে অ্যান্সার হবে r এর মান 4। r এর মান হবে 4। দেখো তো যে r এর মান 4 হয় 9 মাইনাস 4 তার মধ্যে 5 ফ্যাক্টোরিয়াল হবে। সবাই ক্লিয়ার হয়েছে? দেখো তো কত নম্বর অপশন আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, r = 4। অপশন বি। সবাই ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। চলো নেক্সট। আচ্ছা অনেকেই আমাকে কমেন্ট করছে স্যার আপনার অনলাইন ব্যাচ আছে নাকি? আমি বলে দিই অনলাইন ব্যাচ আপাতত নেই আমার এখন, আমি সব অফলাইনে পড়াই। আর আমি পড়াই বেলগড়িয়াতে। যদি কেউ অফলাইনে পড়তে চাও অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো। আর অনলাইন ব্যাচ খুবই তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করছি। তোমরা অফলাইনে পড়ো, ইউটিউবের সমস্ত ভিডিও ইউটিউবে পেয়ে যাবে। আর কোনো সমস্যা হলে আমার সঙ্গে কথা বলতে পারো, ইউটিউবে কমেন্ট করলে আমি তার সঙ্গে রিপ্লাই করে নেবো, ঠিক আছে? আচ্ছা দেখো, আচ্ছা অঙ্ক নাম্বার আমাদের 15 হয়ে গেল। 16 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। 16 নম্বর বলছে যে আচ্ছা শুরু এবং শেষে ইংরেজি বর্ণমালার ব্যঞ্জন বর্ণ অর্থাৎ কনসোনেন্ট থাকবে এমন ভাবে ইকুয়েশন শব্দটির অক্ষরগুলিকে সাজিয়ে কতগুলি বিভিন্ন শব্দ তৈরি করা যাবে। ভালো করে শুনবে, আমি বুঝিয়ে দিচ্ছি কোশ্চেনটা। বলছে ইকুয়েশন। এবার বলছে যে এই ইকুয়েশন শব্দটিকে এমন ভাবে বিন্যাস করো যাতে শুরু এবং শেষে ইংরেজির বর্ণমালার কনসোনেন্ট থাকবে। তাহলে বলো এখানে টোটাল কটা লেটার আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8, 8টা জায়গায় থাকার কথা ছিল। 8টা লেটার 8টা জায়গায় থাকবে, 1 2 3 4 5 6 7 8, তাই তো? তাহলে 8টা লেটার 8টা জায়গায় থাকবে। এবার বলছে কি পরিষ্কার ভাষা বলেছে যে শুরু এবং শেষ অর্থাৎ এই দুটো জায়গা আমাদের বুক করা আছে। কি বুক করেছে এই দুটো জায়গা বলো?
এই দুটো জায়গা আমাদের প্যাকিং করা যায়। কি প্যাকিং করা আছে? এখানে কনসোনেন্ট থাকবে, এখানে কনসোনেন্ট, যে কোনো কনসোনেন্ট থাকবে। তাহলে ফিক্সড, এই দুটো জায়গা থেকে আর বিন্যাস হবে না। এই দুটো জায়গা থেকে এই দুটো জায়গা ফিক্সড করা আছে। তাহলে এই দুটো জায়গা থেকে বলো কি হবে? দুটো জায়গা দুটো ফ্যাক্টরিয়াল করা যাবে, দুটো ভাবে বিন্যাস করা যাবে। হয় একটা কনস্ট্যান্ট এখানে থাকলে হবে, যদি ইউ যদি সরি কিউ যদি এখানে থাকে, এন এখানে থাকে, একবারে এন এখানে থাকবে, কিউ এখানে থাকবে, তাহলে এদের দুজনের মধ্যে দুটো ফ্যাক্টরিয়াল তৈরি করা যাবে, দুটোভাবে বিন্যাস করা যাবে। বুঝতে পারলে? তাহলে এখানে যদি ধরলাম আমি এন থাকলো, তো এখানে কিউ থাকলো, বা এখানে কিউ থাকতে পারে, এখানে এন থাকতে পারে, তাই না? তাহলে এরা দুরকম ভাবে বিন্যাস করতে পারে। তাহলে এটা হচ্ছে টোটাল হচ্ছে 2 প্লাস। এবার শুনবে ভালো করে শোনো, দেখো এবার কি বলেছে শোনো, 2 ইন্টু সরি বিন্যাসের ক্ষেত্রে প্লাস না ইন্টু। এবার দেখো বাকি যে 6টা থাকবে, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই যে 6টা জায়গা থাকবে, এই 6টা জায়গা থাকবে, এই 6টা জায়গায় দেখো 6টা লেটার থাকবে কিনা বলো। তাহলে এই যে 6টা জায়গায় 6টা লেটার থাকবে, এই 6টা লেটার কতভাবে বিন্যাস করবে স্যার? 6 ফ্যাক্টরিয়াল ভাবে বিন্যাস করবে স্যার, তাই কিনা বলো? আমি তোমাদের কনসেপ্টের ভিডিওতে এগুলো বুঝিয়েছি, কেন করবে সেটা আমি সব ডিটেলস কনসেপ্টের ভিডিওতে বুঝিয়েছি। তাহলে দেখো আমি বুঝলাম যে এই দুটো জায়গায় যখন ফিক্সড করে দিল, তার দুটো জায়গায় বুক হয়ে গেল, তাই তো? আর দুটো জায়গায় কি যে কোনো দুটো কনস্ট্যান্ট থাকবে, একেবারে সে জায়গা চেঞ্জ করবে, মানে দুটো ভাবে ফ্যাক্টরিয়াল করবে, অর্থাৎ 2 ফ্যাক্টরিয়াল মানে 2। বাকি যে 6টা লেটার এখানে থাকবে, তাহলে নিশ্চয়ই 6 ফ্যাক্টরিয়াল ভাবে বিন্যাস করবে। আর রিপিট তো নেই, রিপিট থাকলে বাই হতো, রিপিট তো কোথাও নেই। তাহলে এটা হবে অ্যান্সার 2 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল। তাহলে কত অ্যান্সার দেখো তো, 2 ইন্টু 6 মানে কত হবে বলো? 6 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল। তাহলে 12 ইন্টু 5 মানে 120। তার কত হবে? 144। 12 ইন্টু 12 করলে 144 হয়, তাহলে হবে 1440। তার অ্যান্সার হবে দেখো 1440 ভাবে বিন্যাস করতে পারবে। ভালো করে শুনবে, দুটো জায়গা বুক হওয়ার জন্য অল্টারনেটিভ ভাবে থাকতে পারে দুটো যে কোনো লেটার, তাই 2 ফ্যাক্টরিয়াল মানে 2। আর বাকি যে 6টা জায়গায় 6টা লেটার থাকবে 6 ফ্যাক্টরিয়াল ভাবে। তাহলে 2 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল মানে কত হবে? 1440। রিপিট নেই, রিপিট থাকলে বাই হয়ে যেত। আমি কনসেপ্ট ভিডিওতে এগুলো বুঝিয়েছি, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে দেখো তো 1440। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো পরের ভিডিও, পরের অঙ্ক দেখো 16 হলো 17 নাম্বারটা। দেখো 17 নাম্বারটা বলেছে যে 4টি বিভিন্ন বইয়ের প্রত্যেকটি 3টি করে কপি রয়েছে। ভালো করে শুনবে, অঙ্ক নাম্বার 17 বলেছে, 17 নাম্বারটা বলেছে দেখো 4টি বিভিন্ন রকম বই আছে। দেখো এই অঙ্কগুলো কি বলতো? কনসেপ্টের অঙ্ক, ঠিক আছে? ভালো করে শুনবে, বলছে 4টি বিভিন্ন রকম বই আছে, সেই 4টি বইয়ের প্রত্যেকটি 3টি করে কপি রয়েছে। তাহলে টোটাল বইয়ের সংখ্যা কত? টোটাল বইয়ের সংখ্যা হচ্ছে 12টি। 17 নম্বর অঙ্ক দেখো 4টি বিভিন্ন রকমের বই আছে, বিভিন্ন রকমের বলেছে, প্রত্যেকটা 3টি করে কপি আছে, মানে টোটাল বইয়ের সংখ্যা 12টি। তাহলে 12টি বইকে পুরো একটি তাকে রাখবে, কত রকমের ভাবে রাখা যেতে পারে বলো? সে 12 ফ্যাক্টরিয়াল ভাবে রাখা যেতে পারে। 12টি বইকে টোটাল বই মানে 4টি বিভিন্ন রকমের বই, প্রত্যেকটা 3টি করে কপি, মানে কি টোটাল 12টি বই আছে। 3 ইন্টু 4 মানে 12টি বই আছে। এই টোটাল 12টি বই আছে, তাহলে 12টি বই কোনো একটা তাকে সাজাবে, অর্থাৎ কোনো একটা র্যাকে সাজাবে। তাহলে কি 12 ফ্যাক্টরিয়াল ভাবে সাজাতে পারে? আমাদের ক্লিয়ার? কোনো বই আগে, তার বই নিচে, তার বই আর একটা বই আগে, তাহলে 12 ফ্যাক্টরিয়াল ভাবে সাজাতে পারি আমরা। এবার কথা হচ্ছে যে প্রত্যেকটা 3টি করে কপি রয়েছে, তাহলে সে কমন আছে। 4টি বইয়ের 3টি করে কমন মানে কি? 4টি বইয়ের টাইপ ছিল, তাহলে প্রথমটা থেকে 3টি কমন মানে 3 ফ্যাক্টরিয়াল, তারপর 3টি কমন মানে 3 ফ্যাক্টরিয়াল, আবার 3টি কমন মানে 3 ফ্যাক্টরিয়াল, 3টি কমন মানে 3 ফ্যাক্টরিয়াল। তাহলে কথা হয় বলতো 12 বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। এটা অ্যান্সার। তাহলে কথা হয়ে যাবে কত? 12 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার। এটা অ্যান্সার। আশা করি ক্লিয়ার? তাহলে 12 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার 4, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি তে এটা আছে। ওকে, অঙ্ক নাম্বার 17 হয়ে গেল। 18 দেখাও। 18 কি বলেছে যে প্রতিটি ছেলে সব পুরস্কারগুলো পাওয়ার যোগ্য। প্রতিটি ছেলে মানে যতজন ছেলে থাকে প্রত্যেকটা ছেলে সব পুরস্কার পাওয়ার যোগ্য, যোগ্য বলেছে, ঠিক আছে? প্রথম ছেলে সব পুরস্কার পেতে পারে, আরেকটা ছেলে সেকেন্ড ছেলে সব পুরস্কার পেতে পারে, যোগ্য কিন্তু সবাই। এই সবাই সব পুরস্কার পাওয়ার জন্য বলছে 5টি পুরস্কার 4 জন ছেলের মধ্যে থেকে ছেলেকে কতভাবে উপরে দেওয়া যেতে পারে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে দেখো 5টি পুরস্কার। আচ্ছা বলো একজন ছেলে, কজন ছেলে? 4 জন ছেলে, 4 জন ছেলে আছে। 18 নম্বর অঙ্ক। একজন ছেলে, 2 জন, 3 জন, 4 জন। বলো একজন ছেলে
পুরস্কার কতভাবে পেতে পারে বলো, কতভাবে পেতে পারে বলো? 4 রকম ভাবে পেতে পারে না, 5টি পুরস্কার 5 রকম ভাবে পেতে পারে, বুঝতে পারলে? একটা ছেলে 5 রকম মানে 5 টু দি পাওয়ার 1, তাই কিনা বলো? একজন ছেলে 5টি পুরস্কার পেতে পারে, তো এটা পেতে পারে। এরকম দেখো আমাদের প্রত্যেকটা পুরস্কার, প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা পুরস্কার পেতে পারে। তাহলে টোটাল দেখো, যেহেতু 5টি পুরস্কার 4 জন ছেলের মধ্যে পাবে এবং প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা পুরস্কার 5টি পুরস্কার পাওয়ার যোগ্য, তাহলে টোটাল কতভাবে পুরস্কার দেওয়া যেতে পারে? 4 টু দি পাওয়ার 5 ভাবে আমরা পুরস্কার দিতে পারবো। কথা ক্লিয়ার? একটি ছেলে যদি 5টি পুরস্কার পেতে পারে, তাহলে 4 জন ছেলে পেতে পারে 4 টু দি পাওয়ার 5 ভাবে পুরস্কার আমরা পেতে পারি। বুঝতে পারলাম? তাহলে টোটাল পুরস্কার কত ভাবে পেতে পারি বলো? 4 টু দি পাওয়ার 5 ভাবে। আচ্ছা, কত নম্বর অপশনে ছিল এটা? 4 টু দি পাওয়ার 5 হচ্ছে অপশন এ তে ছিল। দেখো 4 টু দি পাওয়ার 5 অপশন এ তে ছিল। ওকে, তারপর এটা দেখো 19 নাম্বারটা কি বলছে? বলছে 5টি লোক নিচের তলা থেকে একটি 8তলা বহুতলের লিফটে চড়েছে। তাহলে 8তলা লিফট একটা আছে, 8তলা বিল্ডিং এর লিফট আছে একটা, 8তলা লিফট, ঠিক আছে? গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 4, 5, 6, 7, 8, 8তলা লিফট আছে একটা। বলছে একটি লোক এই 8তলা লিফটে বহুতল লিফটে চড়েছে। হ্যাঁ, 5টি লোক, সরি, কটা লোক আছে বলো? 5টি লোক আছে। কটা লোক আছে? 5টি লোক আছে। কতলা বিল্ডিং এটা? 8তলা বিল্ডিং, 8তলা বিল্ডিং। ওকে, 8তলা লিফট। এবার বলছে কি, তারা কত উপায়ে লিফট থেকে বেরোতে পারবে? দেখো একটা জিনিস পরিষ্কার বুঝতে, বোঝার চেষ্টা করো। লিফটের ক্ষেত্রে কি হয়, তুমি লিফটের ক্ষেত্রে যখন গ্রাউন্ড ফ্লোরে লিফটে দাঁড়িয়ে থাকে, যখন তুমি ওখান থেকে ফার্স্ট ফ্লোরে ওঠো, তখন দেখো তুমি লিফটেতে, দেখো লিফটের ক্ষেত্রে হয়, দেখো তুমি লিফটে গ্রাউন্ড ফ্লোরে তোমাকে লিফটের সাহায্যে যেতে হয় না। গ্রাউন্ড ফ্লোরে আমরা অটোমেটিক্যালি চলে যাই লিফটের কাছে, লিফট কিন্তু আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরে পৌঁছায় না। ভালো করে শুনবে, গ্রাউন্ড ফ্লোরে লিফট আমাদেরকে পৌঁছায় না, অটোমেটিক্যালি লিফটে গ্রাউন্ড ফ্লোরে চলে যায়। অথবা দেখো লিফটে যদি তুমি ফ্লোর চেঞ্জ করো, তাহলে গ্রাউন্ড ফ্লোরে যেহেতু আমাদের যেতে হয় না লিফটের সাহায্যে, গ্রাউন্ড ফ্লোরে নর্মাল ভাবে ভাবো, গ্রাউন্ড ফ্লোরে আমরা লিফটের সাহায্যে যেহেতু যাই না, তাহলে গ্রাউন্ড ফ্লোরে নর্মাল ভাবে পৌঁছে যাই আমরা। গ্রাউন্ড ফ্লোরে যদি নর্মাল ভাবে পৌঁছে যাই, তাহলে আমাদের লিফটের ক্ষেত্রে এই লিফটে যত অঙ্ক থাকবে সেগুলোর ক্ষেত্রে যত তলা দেওয়া থাকবে সেখান থেকে 1 মাইনাস করবো। অর্থাৎ 8তলা দেওয়া আছে সেজন্য 1 মাইনাস করবো, যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে আমরা লিফটের সাহায্যে যেতে হয় না। তাহলে কত হবে এখানে? 7। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে লিফটের ক্ষেত্রে, লিফটের অঙ্কের ক্ষেত্রে যত তলা দেওয়া থাকবে আমাদের একটা তলা মাইনাস করবো সবসময়, ঠিক আছে? তাহলে 8 তলা দেওয়া ছিল, 1 মাইনাস 7, তাহলে 7টা উপায় থাকবে তারা বেরোনোর ক্ষেত্রে, ঠিক আছে? এবং 5 জন ব্যক্তি কতভাবে বেরোতে পারে? দেখো 7p5 ভাবে বেরোতে পারে। মাথায় রাখতে হবে 7 কেন করলাম? যত তলা দেওয়া থাকবে, লিফটে আরেকটা অঙ্ক আছে দেখবো, যত অঙ্ক লিফটে আছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই 1 মাইনাস করবো, ঠিক আছে? 1 মাইনাস করবো, তাহলে দেখো 8তলা ছিল, 1 মাইনাস করলে 7 হবে, তাহলে 7p5। অর্থাৎ 7টা অপশন আছে, 5 জন ব্যক্তি কোথায় বেরোতে পারে? 7p5 পাবে। অ্যান্সার কি এটা আছে? 75। হ্যাঁ, 75, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এভাবেই যেতে পারে, ঠিক আছে? ওকে, পরে কোশ্চেন দেখো। কুড়ি নাম্বারটা বলছে PQRS একটি মঞ্চে বক্তৃতা দিতে ডাকা হয়েছে, অনুষ্ঠান সংগঠকরা তাদের উপস্থাপককে কতভাবে সাজাতে পারবে? তারা 15 নম্বর 20 নাম্বারটা কি বলছে দেখো, বলছে PQRS এই 4 জন ব্যক্তি ছিল, তারা কোন একটা মঞ্চে গিয়ে ভাষণ দেবে, বক্তৃতা দেবে। এরা হচ্ছে নেতা, কেউ হচ্ছে প্রধানমন্ত্রী, কেউ রাষ্ট্রপতি, কেউ মুখ্যমন্ত্রী, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ অনেক কিছু আছে। এই 4 জন হচ্ছে ব্যক্তি কোনো ভাষণ দিবে কোনো সভাতে। তারা বলছে কতভাবে তারা ভাষণ দিতে পারে। তাহলে দেখো 4 জন ব্যক্তি নিশ্চয়ই 4 ফ্যাক্টরিয়াল ভাবে ভাষণ দিতে পারে, পরিষ্কার কথা। 4 জন ব্যক্তি তো 4 ফ্যাক্টরিয়াল ভাষণ দিতে পারে, তাহলে কত হবে? 24 ভাবে তারা ভাষণ দিতে পারে। 4 ফ্যাক্টরিয়াল মানে 24, 4 × 3 × 2 × 1, 24 অ্যান্সার আছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? তারা 4 ফ্যাক্টরিয়াল ভাবে ভাষণ দিতে পারে। ওকে, এবার দেখো 21 নম্বর কোশ্চেন। বলছে যে এনপিআর এর নিচের কোনটির সাথে সমান হবে? দেখো এটা আমি প্রমাণটা, এই যে এনপিআর যে 4টে সূত্র, মানে 4টে মান দেওয়া আছে, একটা ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাটা কত নম্বর পেজে আছে দেখো? 452 পেজে, সরি 442 পেজে ফর্মুলাটা আছে দেখো।
442 পেজ তোমরা যে এসএনডি বইয়ে খোলো, 442 পেজে উদাহরণ 11তে ফর্মুলাটার প্রমাণ দেওয়া আছে। এই প্রমাণটা পরীক্ষায় যখন এমসিকিউ ছিল না তখন 3 নম্বরের জন্য আসতো পরীক্ষায়, তোমাদের এখন প্রমাণ আসবে না যেহেতু এমসিকিউ, তার সূত্রটা শুধু জানতে হবে। এই সূত্রটা এখানে দেওয়া আছে। কি বলতো, বলছে এনপিআর, এনপিআর ইকুয়াল লিখতে পারি, দেখো n-1 PR প্লাস R ইনটু n-1 PR-1। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এই অপশনটা দেওয়া আছে কত, দেখো তো এনপিআর এগুলো, এটা লিখতে হবে, এটা সূত্র পেজ নাম্বার 442 পেজে প্রমাণ দেওয়া আছে। প্রমাণটা তোমাদের পরীক্ষা আসবে না এমসিকিউ, তাই এটা অপশন এ তে দেওয়া আছে, তাহলে অপশন এ ইজ রাইট। ওকে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা প্রমাণটা আমি করে দিতে পারি কিন্তু পরীক্ষা আসবে না 3 নম্বরের জন্য, অনেক বড় প্রমাণ একটু, ঠিক আছে, পরীক্ষা আর আসা দরকার নেই, এটা শুধু মাথায় রাখতে হবে। তাই এই সূত্রকে অ্যাপ্লাই করে কিছু অঙ্ক আছে, তখন অঙ্ক নম্বর 28 নম্বরটা এই সূত্রে অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে, বলে দিলাম, তা তোমরা দেখতে পারো এটা, ঠিক আছে। যদি আমি করে দেবো, দেখো আচ্ছা 21 হয়ে গেল, 22 নম্বরটা দেখো, বুঝতে পারলে? ওকে, অপশন এ রাইট অ্যান্সার। 22 নম্বরটা দেখো, একটি ট্রেনে 5টি ফাঁকা জায়গা আছে, কত রকম ভাবে 3 জন যাত্রী বসতে পারবে। 22 নম্বরটা দেখো, বলছি এক ট্রেনে 5টি ফাঁকা জায়গা আছে, 3 জন ব্যক্তি 3 জন কত বসতে পারে বলো? 5টি জায়গা আছে, তাহলে 3 জন ব্যক্তি 5টি জায়গা কি হবে? 5p3 বসতে পারবে। ওকে, টোটাল 5টি জায়গা, 3 জন ব্যক্তি 5p3 বসতে পারবে। 5p3 মানে কত? 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 - 2 5 - 3 মানে 2 ফ্যাক্টোরিয়াল হবে অ্যাকচুয়ালি, 5 - 3 তার ফ্যাক্টোরিয়াল, কত হবে দেখো অ্যাকচুয়ালি 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, এটা হবে কত বলো? 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইনটু 1, এটা কাটলাম, এটা পড়ে থাকে দেখো তো, তারপর হচ্ছে 20 3 × 60, তাহলে 60 ভাবে বসতে পারবে। ক্লিয়ার? তাহলে কত নম্বর অপশন আছে দেখো? 60, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে তারা 60 ভাবে বসতে পারো, বুঝতে পেরেছো? আচ্ছা, আজকে 22 পর্যন্ত থাক, 10 থেকে পরে ভিডিওতে বাকি এমসিকিউগুলো করে দেবো, ঠিক আছে। ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাহলে তোমরা যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, একটা লাইক, আর নতুন সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গে থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টার তোমার ভিডিও দেওয়া হবে, অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে, তোমরা সেগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।